ওকে, নেক্সট এক্সচেঞ্জ অফ গ্যাসে চলে আসি। এক্সচেঞ্জ অফ গ্যাসে এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট, টেবিলটাই ভালো করে দেখবে। দেখো অ্যাটমসফিয়ারিক এয়ারের যে প্রেশার, পার্শিয়াল প্রেশার 159 mmHg, আমাদের লাংসের মধ্যে অ্যালভিওলিতে প্রেশার রয়েছে 104, আর লাংসের মধ্যে যে ব্লাডটা আসছে ফ্রম ইয়োর হার্ট, যেটা হচ্ছে পালমোনারি আর্টারি থ্রুতে আছে রাইট ভেন্ট্রিকল থেকে বেরিয়ে, সেটা হচ্ছে তার অক্সিজেনের প্রেশার হচ্ছে 40। তাই খুব সহজে অক্সিজেনের ট্রান্সপোর্ট মানে ডিফিউশন হয়ে গেল, ডিফিউশন হলো। ডিফিউশন হওয়ার পরে দেখো এখানে এক্সচেঞ্জ লিখে রেখেছি আমি, এখানে এক্সচেঞ্জ হচ্ছে, দিয়ে ব্লাডের মধ্যে অক্সিজেন ঢোকার পর তার প্রেশার হয়ে গেল 95 mmHg। এবার টিস্যুতে যখন যাচ্ছে অক্সিজেন ডেলিভারি হয় আমরা জানি, তখন প্রেশারটা আবার কিন্তু 40। তাই খেয়াল করে দেখো যেটা টিস্যুতে প্রেশার আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের প্রেশার কিন্তু সেম। ডিঅক্সিজেনেটেড যে ব্লাড সেখানে অক্সিজেনের প্রেশার সেম। কেন সেম? কারণ টিস্যু থেকেই ব্লাডটা রিটার্ন হচ্ছে তোমার হার্টে এবং পালমোনারি আর্টারি থ্রুতে, সেটাই কিন্তু লাংসে যাচ্ছে। তাই এই দুটো সবসময় সেম থাকবে। এবার কার্বন ডাইঅক্সাইডে কিন্তু অপোজিট ডাইরেকশানে পড়বে। 45 টিস্যুতে প্রেশার ছিল, আর টিস্যুতে যে আর্টারিটা ব্লাড নিয়ে গেল সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড খুব একটা বেশি ছিল না, কারণ ওখানে অক্সিজেনটা বেশি ছিল। এবার 40 সেখানে তার প্রেশার ছিল, তাহলে খুব সহজে ডিফিউশন হয়ে গেল। কিন্তু এখানে খেয়াল করে দেখবে যে এখানে প্রেশারের ডিফারেন্স মাত্র 5 লেখা রয়েছে, মানে 45 থেকে 40, তা সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড কিন্তু খুব সুন্দরভাবে ব্লাডে চলে যায়। কেন না? কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, লেখা আছে এনসিডি বই, 20 to 25% মোর সলিউবল ইন ওয়াটার দ্যান অক্সিজেন। এবার এই ব্লাডটা কোথায় যাচ্ছে? তোমার লাংসে যাচ্ছে। লাংসে গিয়ে অক্সিজেনেটেড ব্লাড 40 ছিল প্রেশারটা, এবার এক্সচেঞ্জ হয়ে গেল। এক্সচেঞ্জ হয়ে গেল মানে টিস্যু থেকে ব্লাডের মধ্যে ঢুকে গেল, এবং কতক্ষণ পর্যন্ত ঢুকবে? যতক্ষণ না প্রেশারটা ইকুয়াল হচ্ছে, কারণ এটা ডিফিউশন হচ্ছে। তাহলে টিস্যুতে 45 এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডেও 45 হয়ে গেল। সেই 45 প্রেশার নিয়ে যাচ্ছে আমার অ্যালভিওলিতে, যেখানে প্রেশার হচ্ছে 40। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু রিলিজ হয়ে গেল অ্যালভিওলির মধ্যে ব্লাড থেকে। এবার এনভায়রনমেন্টের প্রেশার অনেক কম, তাহলে খুব সহজে অ্যালভিওলি থেকে থ্রু এক্সপায়ার্ড এয়ার আমার বাইরে বেরিয়ে গেল। এই ছকটা খুব ভালো করে দেখবে, এবং এরকম করে তোমরা অ্যারোগুলোকে দিয়ে মাঝখানে এক্সচেঞ্জ কথাটা লিখবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে কিভাবে অ্যাকচুয়ালি ডিফিউশনটা হচ্ছে বা ট্রান্সপোর্টটা হচ্ছে। এবার এই ছবিটাতে আরও ভালো করে দেওয়া আছে, ছবিটা দেখে নাও। দেখো এটা হচ্ছে অ্যালভিওলাস, যেখানে অক্সিজেনের প্রেশার দেখো 104, কার্বন ডাইঅক্সাইড লেখা আছে 40। আর এইখানে দেখো অক্সিজেনটা আমি লিখে রেখেছি, যে এখান থেকে অক্সিজেন প্রথমে প্রেশার ছিল 104, তারপর যখন এটা রেড কালার মানে পালমোনারি ভেন, যেটা তোমার লেফট সাইড অফ দ্য হার্টে ঢুকছে, এখানে দেখো 95 প্রেশার হয়ে গেছে। ঠিক আছে, 95 প্রেশার হয়ে গেল ডিফিউশনটা হওয়ার পর। এবার এই প্রেশারটা নিয়ে কিন্তু ব্লাডটা যাচ্ছে, দেখো টিস্যুতে যখন গেল তখনও দেখো 95। এবার টিস্যুতে অক্সিজেন ডেলিভারি করে দিল, অক্সিজেন ডেলিভারি করে দেওয়ার পর দেখো প্রেশারটা হয়ে গেল 40। এই 40 প্রেশার নিয়ে কিন্তু আলটিমেটলি এখানে পালমোনারি আর্টারিতে রয়েছে, এখানে যে অক্সিজেনের প্রেশার সেটা কিন্তু 40 থাকবে। এই 40টাই হয়ে গেল 95 যখন অক্সিজেন ঢুকে গেল। এবার কার্বন ডাইঅক্সাইডে দেখে নাও। কার্বন ডাইঅক্সাইড দেখো অক্সিজেনেটেড ব্লাডে ছিল 40, আর টিস্যুতে, এখানে টিস্যুতে রয়েছে আমাদের, টিস্যুতে যে PCO2 এটা অবশ্যই 40 আছে, এখানে 45 আছে, বেশি আছে। তাহলে এই 45 থেকে ব্লাডে ঢুকে যাচ্ছে, এই যে ব্লাডে ঢুকে গেল, প্রেশারটা আস্তে আস্তে 45 হয়ে গেল, কারণ ইকুয়াল হয়ে যাবে, ডিফিউশন ততক্ষণ পর্যন্ত চলবে। এই 45 প্রেশার নিয়ে দেখো যাচ্ছে পালমোনারি আর্টারির মধ্যে 45, আর লাংসে দেখো 40 আছে, তাহলে খুব সহজে লাংসে কার্বন ডাইঅক্সাইড চলে গেল। এই প্রেশারের কনসেপ্টটা এটা মাথায় রাখবে, এটা অনেক সময় ছবিটা তুলে দিয়ে কোশ্চেন দিয়ে দেয়। এইখানে দেখো সেই কথাটা বলা আছে, যেটা বলেছি, অ্যাজ সলিবিলিটি অফ CO2 is 20 to 25 times higher than that of oxygen, amount of carbon dioxide that can diffuse through the diffusion membrane per unit difference in partial pressure is much higher compared to that of oxygen. এবার ডিফিউশন মেমব্রেনটা একটু দেখে নিতে হবে। এই ছবিটা আমি একটু দেখাই। দেখো অ্যালভিওলার এপিথেলিয়াম, প্রথমে স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা অ্যানিমেল টিস্যুতে আমরা পড়েছি। তাহলে এটা একটা লেয়ার করছে। সেকেন্ড লেয়ারটা হচ্ছে দেখো ব্লাড ভেসেলের মধ্যে থাকা এন্ডোথেলিয়াম, এটাও কিন্তু স্কোয়ামাস এপিথেলিয়াম। আর মাঝখানে রয়েছে দুজনের বেসমেন্ট মেমব্রেন। কারণ আমরা জানি যে কোনো এপিথেলিয়াল সেলের জন্য বেসমেন্ট মেমব্রেন লাগে, তাই দুটো এপিথেলিয়াল সেলেরই বেসমেন্ট মেমব্রেন মাঝখানে বসানো আছে।
তাই তিনটে লেয়ার হয়ে গেল। ফার্স্ট হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াম, যেটা স্কোমাস এপিথেলিয়াম। সেকেন্ড হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। থার্ড হচ্ছে ব্লাডের স্কোমাস এপিথেলিয়াম, যেটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। হয়ে গেল ডিফিউশন মেমব্রেন। এটা থিকনেস কত না, লেস দেন 1 মিলিমিটার। দেখো এইভাবে আমি আলাদা করে নিউমেরিক্যালি লিখে রেখেছি, লাইনে কিন্তু ওয়ার্ডসে লেখা আছে, দেখো লেস দেন এ মিলিমিটার টোটাল থিকনেস। ওকে, তোমরা এই জায়গাটা পড়ে নেবে, হাইলাইট যেভাবে করেছি সেভাবে হাইলাইট করে নেবে।